যদি আবদারটা রাখেন আমি অনেক খুশি হব। আমি নিজেও কিন্তু থাকি এখানে, সন্তান হলেও আমাকে ওনারা স্মরণ করছেন, এটা আমার কাছে আজকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। আমি মাগরিবের নামাজ পড়ে ওই জায়গা থেকে রওনা করছি। আপনাদের কাছে একটা আমি অনুমতি চাচ্ছি, আপনারা যদি আমাকে অনুমতি দেন, একটা আবদার করব, বেশি না। আপনারা একটু সামনে আগে বসেন, মজলিসের একটু সৌন্দর্যের জন্য। আপনারা যদি কষ্ট মনে না করেন একটু আগান, তাহলে যা দুইটা কথা বলি আপনারা হয়তো শুনতে ভালো লাগবে, মজলিসটা সুন্দর হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطويب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. সকলে একটু জিকির করি। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো চাই না যে তোমার গুণগান। সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না যে তোমার গুণগান।
তুমি কাদের গাফফার, তুমি জালিল জব্বার। তুমি কাদের গাফফার, তুমি জালিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। সবাই আল্লাহু আল্লাহু জবান করে আল্লাহু আল্লাহু। তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না যে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না যে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ, পূর্ব নয়াপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা, সেই রব্বে কারিমের দরবারে শুকর গুজার করি যে রব্বে কারিম আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে মুসলমান বানিয়ে আল্লাহ তাআলার কোরআনের আলোচনার মাহফিলে আসার বসার তৌফিক করে দিয়েছেন। কিছু কথা বলার এবং শোনানোর তৌফিক দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ পড়ি। আমরা এলাকার সন্তান, এজন্য আমরা মেহমানদেরকে কদর করতে গিয়ে আমাদের সময়টা খুব অল্প হয়। এজন্য আমি কোনো ভূমিকায় যাচ্ছি না। আমি আপনাদের সামনে আজকে খোলামেলা কয়েকটা আলোচনা করব। আমরা সকলেই শুনতে কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। বাচ্চারা আলোচনা করবে, চাচারা শুনবে, নাতিরা আলোচনা করবে, দাদারা শুনবে। এটা আসলে মজার বিষয়, ঠিক না বেঠি? খুব মজার বিষয়। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা প্রত্যেকটি মানুষের জীবনের মধ্যে সম্পৃক্ত। বিষয়টা হইল, আমরা সকলের জীবনে সুখ দুঃখ আছে না নাই? আছে। আমরা আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলার কথা আমরা শুনি, আল্লাহ ব্যতীত কাউকে আমরা মালিক হিসাবে মানি না। আল্লাহকে আমরা মানি, কিন্তু আমাদেরকে সুখ দুঃখ আমাদেরকে ছেড়ে যায় না, ঠিক না বেঠিক? আল্লাহকে আমরা মানি, কিন্তু দেখা যায় সময় এত বেশি হয় নাই, বয়স বেশি হয় নাই, হঠাৎ করে ছেলেটা মারা গেছে, ঠিক না বেঠিক? আল্লাহকে আমরা মানি, আল্লাহর কথা শুনি, আমাদের পিতার বয়স বেশি হয় নাই, হঠাৎ করে মারা গেছে। নতুন একটা গাড়ি, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোটি কোটি টাকার ব্যবসা, হঠাৎ করে লোকসান হয়ে গেছে, আছে না নাই? অনেক বড় লোক বিকেলেই গরিব হয়ে গেছে। তাহলে আমরা আল্লাহকে মানি, এরপরেও আমাদের অনেক দুঃখ আছে। কিন্তু আমাদের পাশে কোনো হিন্দু ভাই থাকতে পারে, বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারে, যে এত দুঃখের মধ্যে নাই, বরং সুখের মধ্যে আছে, ঠিক না বেটি? তাহলে আল্লাহ, আমরা তোমাকে মানলাম, তুমি দিলে দুঃখ, আর যারা মানলো না তাদেরকে দিলা সুখ। এখন এই কথার জবাব দিতে হবে, কেন আল্লাহ আমাদেরকে দুঃখ দেন, কেন আমাদেরকে কষ্ট দেন? একটা প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। দ্বিতীয় প্রশ্ন, যারা আল্লাহকে যত বেশি মানে তাদেরকে সুখটা বেশি দেওয়ার কথা ছিল, ঠিক না বেটি?
অফিসারের কথা যে সমস্ত স্টাফেরা মানে তাদেরকে প্রমোশন দেয়, ঠিক না বেটি? তাকে ভালো জায়গায় বসায়। কিন্তু দেখা যায় যে ব্যক্তি নামাজ পড়ে বিপদ তাকে ছাড়ে না। যে ব্যক্তি হজ করে উমরা করে, যে ব্যক্তি আল্লাহর কথা বেশি শুনে, তাকে বিপদ ছাড়ে না, তাকে বিপদ বেশি ধরে। আমার কথার সাথে সকলে একমত আছেন কিনা? আর যে ঘুষ খায়, সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, তাকে দেখা যায় কোনো রোগেই ধরে না, সে অ্যাভেলেবেল চলতেছে। তাহলে দুইটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, কেন আমরা হিন্দুদের থেকেও মুসলমান হয়ে আল্লাহকে মানার পরেও কেন আমরা কষ্টে আছি, আর যে যত বেশি মানে সে কেন তত বেশি কষ্টে থাকে? এক নাম্বার প্রশ্নের উত্তর, পৃথিবীর যত মুসলমান ব্যতীত যত মানুষ আছে তারা ইমান নামক মাদ্রাসায় ভর্তি হয় নাই, ঠিক না ঠিক? কিন্তু মুসলমানরা ইমান নামক মাদ্রাসায় ভর্তি হয়েছে। এখন আমাকে আপনারা প্রশ্ন করেন, বরং আমি আপনাদেরকে বলি যে এমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয় নাই, এই ছাত্রের পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা বা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক পরীক্ষা নিবে কেন? এই মাদ্রাসার ছাত্রই না। তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, তারা ইমানি মাদ্রাসার ছাত্রই না, এদেরকে আল্লাহ পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজনই নাই, ঠিক না ঠিক? আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছে, যাও তোমরা তোমাদের মতন চলো। এই জন্যই ইসকন যে সংগঠন, বাংলাদেশে কুখ্যাত সন্ত্রাসদের একটা সংগঠন, এই জন্য চট্টগ্রামে লোক সমাগমের সামনেই তাকে হত্যা করা হয়েছে। কি দোষ ছিল? আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে ছাড় দিবে, আরো সুযোগ দিবে। কুল মান কানা ফি দালালাতি ফালইয়ামদুদ লাহুর রহমানু মাদ্দা। আল্লাহ বলে, আমি যখন ধরবো আমি তাড়াহুড়া করব না, যখন ধরবো আমার ধরা খুব শক্ত, ঠিক না বেঠিক? তাহলে আমি বলতেছিলাম কেন মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা নেন? কারণ মুসলমানরা ইমানি মাদ্রাসার ছাত্র। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা ইমানি মাদ্রাসার ছাত্র, এই জন্য আমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক না বেঠিক? দুই নম্বরে বলছিলাম যে যত বেশি আল্লাহকে মানে সে তত বড় বড় পরীক্ষা দেয়, ঠিক না বেঠিক? এখন এই কথাটা বোঝার জন্য সহজ হবে, 5 পরীক্ষা, 5 যে ক্লাসটা আছে, 5-এ যারা পরীক্ষা দেয় এদের সাবজেক্ট আর এসএসসি যারা দেয় এদের সাবজেক্ট কি সমান? মেহনত কি সমান? সমান না। যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু সুদ ছাড়ে নাই, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ঘুষ ছাড়ে নাই, কিন্তু ঈমান আনছে, কিন্তু চলে বেপরোয়া ভাবে, আল্লাহর কথা শুনে না, এরা হলো 5-এর ছাত্র, ইমানি মাদ্রাসার ছাত্র, কিন্তু তারা 5-এর ছাত্র। এজন্য আল্লাহ তাদেরকে বড় কোনো পরীক্ষা দেয় না, কারণ 5-এর ছাত্রকে এসএসসি সাবজেক্ট দিলে এরা কি পড়বে, ঠিক না বেটি? কিন্তু যারা দেখেন বড় আল্লাহর ওলি, তাদেরকে যেমন পরীক্ষা দেয়, যারা নবী ওলির থেকে তাদের পরীক্ষা আরো বড় ছিল, ঠিক না বেটি? তাহলে ইমানি পরীক্ষার ক্লাস যার যত বড়, তার পরীক্ষাও তত বড়, তার শান তত বড়। এখন আসেন আলোচনা করি পরীক্ষা কি কি হবে। পরীক্ষা দিমু, পরীক্ষা কোথায় দিমু? দুনিয়ায় দিমু, নিবে কে? আল্লাহ। সময়টা কোথায়? সময়টা হলো বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। এখন আমরা মোটামুটি একটা গুছানো হয়ে গেল, এখন আমরা সাবজেক্ট জানা দরকার আছে না নাই? রাত ভরা অঙ্ক পড়লেন, গণিত পড়লেন, সকালে উঠে শুনলেন ইংরেজি পরীক্ষা, কেমন হবে? কাজ হবে না। এই জন্য আমাদের সাবজেক্ট জানা দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদের পরীক্ষা হবে, কারণ তোমরা ইমানি মাদ্রাসার ছাত্র। যারা বেঈমান তাদের কোনো পরীক্ষা নাই, কারণ তারা ইমানি মাদ্রাসার ছাত্র হইতে পারে নাই। আমাদের হাফিজি মাদ্রাসার ছাত্র যেহেতু তুমি হইতে পারো নাই, হাফিজি মাদ্রাসায় তোমার কোনো পরীক্ষা নাই। বারুইগ্রাম মাদ্রাসার ছাত্র যেহেতু তুমি হইতে পারো নাই, বারুইগ্রাম মাদ্রাসায় তোমার কোনো পরীক্ষা নাই। মুসল্লি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তুমি হইতে পারো নাই, এই জন্য মুসল্লি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষাও তোমাদের নাই। কথা ঠিক না বেঠিক? তেমনি ভাবে যারা কলবের মধ্যে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা ফিট করতে পারে নাই, তাদের ঈমানই কোনো পরীক্ষাও নাই। বরং যাদের পরীক্ষা নাই, যাদের লেখাপড়া নাই, জীবন পড়া কাজ করবে, মৃত্যুর আগে আলের মধ্যে মৃত্যুর আগে কাজ করতে করতে মৃত্যু হইতে পারে, ঠিক না বেঠিক? কাফের বেঈমান যারা মুশরিক যারা আছে দুনিয়ার মধ্যে জীবন পড়া বেপরোয়া ভাবে চলবে, মৃত্যুর আগে হাহুতাশ করে করে মরতে থাকবে, ঠিক না বেঠিক? তাহলে আমরা সাবজেক্ট জানবো। সাবজেক্ট আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হইল যারা পৃথিবীর মধ্যে বড়লোক এক পার্টি, আরেক পার্টি হলো গরিব, আছে না নাই? মধ্যবিত্তদের জন্য পরীক্ষার একটা ব্যবস্থা, বড়লোক যারা তাদের ব্যবস্থা হলো আরেকটা। যারা বড়লোক তাদেরকে দুইটা সাবজেক্ট দিয়েছেন। কয়টা সাবজেক্ট? দুইটা। আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। যাদের সম্পদ আছে, যাদের টাকা আছে, তাদের পরীক্ষা হলো দুইটা। তাদেরকে আল্লাহ তাআলা পদ দিবেন, তাদেরকে চেয়ারম্যানের পদ দিবেন, মেম্বারের পদ দিবেন, মেয়রের পদ দিবেন, এমপির পদ দিবেন। এমপির পদ, মেয়রের পদ, চেয়ারম্যানের পদ দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তুমি যে চেয়ারম্যান হওয়ার আগে, মেম্বার হওয়ার আগে, এমপি হওয়ার আগে মানুষের কাছে গিয়া বলছো আমার জন্য একটু দোয়া কইরো, আল্লাহ তাআলা দেখবেন তুমি চেয়ারম্যান হওয়ার পরেও কি মানুষের কাছে দোয়া চাও কিনা, তুমি কি নামাজ পড়ো কিনা, তাসবিহ পড়ো কিনা, ঠিক না ঠিক? এক নাম্বার প্রশ্ন তাকে আল্লাহ তাআলা পদের মালিক বানাবেন। এই জন্য যারা সুখে আছেন, সুখে থেকে মনে করিলেন না পরীক্ষার বাইরে আছে। যাকে আল্লাহ তাআলা চেয়ারম্যান বানাইছে বুঝতে হবে, চেয়ারম্যান হইয়া যদি আল্লাহকে বলে যান পরীক্ষার মধ্যে আপনি ফেল করলেন, আর যদি আপনি পাস করতে পারেন, আপনি আল্লাহকে স্মরণ করতে পারলে পাস করতে পারবেন। দ্বিতীয় হইল ফাকরামাহু ওয়া না'আমা, আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামতের অধিকারী বানাইবেন, অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন। অনেক মানুষ দুই বেলা খানা খাইতে পারে নাই, বিদেশে গিয়ে অনেক টাকার মালিক হয়েছে। আবার তার কারণে, তার দাপটের কারণে, তার ক্ষমতার কারণে গ্রামের মানুষ শান্তিতে থাকতে পারে না, আছে না নাই? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মাঝে মাঝে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহকে কি আমার বান্দা স্মরণ করছে নাকি আমি আল্লাহকে ভুলে গিয়েছে? যদি পদও পাইলো, আবার সমানও পাইলো, আবার সে সম্পদ পাইলো, কিন্তু আমি আল্লাহকে বলে নাই। পৃথিবীতে এমন নজির আছে না নাই? وقال يا أيها الناس علمنا منطق الطير وعلمنا من شيء الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নজির ধরা দিছে, সুলাইমান আলাইহিস সালামের মতন বড় লোক তোমরা হইতে পারবা না। সুলাইমান এত বড় বড় লোক হওয়ার পরেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে। আর আমাদের 2 টাকার বড় লোক হইয়া মানুষ চিনে না, আল্লাহ চিনে না, বলে আমি কাউকে ভয় পাই না। কি আছে তোমার ক্ষমতা আছে? ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, গত কিছুদিন আগে মাহফিলে আমি বলে গিয়েছি কত বড় বড় ব্যক্তি দেশ শাসন করছে, কোন কবরে শুয়ে আছে, তুমি আর কয় টাকার মালিক হয়ে গেছো। ওয়াআদা ওয়া সামুদা কুলকুলে দেখো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এখানে ট্রাম্পের কথা আলোচনা করে নাই, এখানে বাইডেন আদ এবং সামুদ জাতির কথা আলোচনা করেছেন। আদ এবং সামুদ জাতি এত বড় ক্ষমতাশীল হওয়ার পরেও, এত শক্তিশালী মানুষ হওয়ার পরেও পৃথিবী থেকে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক না বেঠিক? তাহলে তুমি আর কি এমন শক্তিশালী মানুষ হয়ে গেলে? মেরে ভাই দুস্থ বুজুর্গ, সুলাইমান আলাইহিস সালামের উদাহরণটা রেখেছেন। দেখো সুলাইমান এত ক্ষমতাশালী হওয়ার পরেও আমি আল্লাহকে সে বলে নাই, সুবহানাল্লাহ। এবার যারা সম্পদের কারণে আল্লাহকে বলে, তারা কার অনুসরণ করে?
আল্লাহ তাআলা বলেন সূরা কসস, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাসূল মূসা যখন মূসা আলাইহিস সালাম কারুনকে বলল যাকাত ফিতরা দেওয়ার জন্য, তখন ওই কারুন বলল, আমাকে যে সম্পদ আমি মালিক হয়েছি সম্পদের, ওই সম্পদ তো আমি আমার কষ্টের মাধ্যমে উপার্জন করেছি, আমার শ্রমের মাধ্যমে উপার্জন করেছি, তাহলে আমি কেন দিয়ে দিব? এই জাতীয় কারণ মার্কা মুসলমান সমাজে আছে না নাই? একটা উদাহরণ বুঝে নেন, বিদেশে 4 জন গেছে, 4 জন বড়লোক হইতে পারে নাই। মেহনত সমান, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা টাকা বানাইছে, ঠিক না বেঠিক? এবার যারা মধ্যবিত্ত তাদের পরীক্ষার সাবজেক্ট হলো 5টি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তাদের সাবজেক্ট হলো 5টি। 1 নাম্বার হলো খাউফ, তাদের ভিতরে ভয় থাকবে, ভয়ের কাজ করবে। কেমন ভয়ের কাজ? মধ্যবিত্ত হওয়ার কারণে ভয় থাকবে যে আমি যদি হারাম না খাই তাহলে আমি কেমনে চলবো, এই ভয় মানুষের ভিতরে আছে কিনা? আমার 4টা সন্তান, এই সন্তান নিয়ে আমি কেমনে চলবো যদি সুদ না খাই, ঘুষ না খাই? মেয়ে ভাই, দুস্থ বুজুর্গ, কোরআনটা বলে দেখো, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, এমন কোন সৃষ্টি নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিজে নেন নাই। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সাবজেক্ট হলো খাউফ, 2 নাম্বার সাবজেক্ট হলো রিজিক, 3 নাম্বার সাবজেক্ট হলো নিজের সম্পদ, 4 নাম্বার সাবজেক্ট হলো নিজের যত সম্পদ আছে, নিজের যত আসবাবপত্র আছে। 5 নাম্বার হলো নিজের যত সম্পদ আছে, নিজের যত সন্তান আছে। এই 5টা সাবজেক্ট নিয়ে তাদেরকে পরীক্ষা হবে। এবার পরীক্ষার মধ্যে পাস করলে পরীক্ষা কেন নেবেন? 1 নাম্বার লাভ কুফারে সাইয়্যাত, তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। 2 নাম্বার মাকামে কারীম, পরীক্ষার মাধ্যমে তোমার সম্মান বাড়িয়ে দিবে। 3 নাম্বার মাকামে আলা, তোমাদের পরীক্ষার মাধ্যমে সম্মানকে আল্লাহ তাআলা উঁচু করে দিবে, সম্মান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উক্ত বিষয়ের উপরে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত